ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে 6 জুন। আমি একদম অফিস থেকে ডিরেক্টলি এখানে চলে আসলাম। তো এই মুহূর্তে আমি এখন বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ডের কাছাকাছি আছি, তার কারণ মা আর বাবা আজকে অনেক দিন পর একটু বেড়াতে যাচ্ছে, মানে দীঘাতে যাচ্ছে। এই জাস্ট দীঘাকে বাড়ি থেকে নিয়ে আসার জন্য আমি বাড়িতে গেছিলাম। তো বেচারা বাড়িতে এখন একা আছে, ওই জন্য প্রিয়বর্ধনে যা কাজ কর তুই তার বাড়িতে নিতে চলে আয়। বাবা মা আর আমাদের বাপিদা, মানে আমাদের টোটো যিনি চালায়, সব দাঁড়িয়ে আছে এখানে। ভাইয়ের বাইকটা এখানে দাঁড় করানো আছে। বলছি দীঘা যেতে ভালো লাগছে? হ্যাঁ, সমুদ্রে হাওয়া খাওয়ার জন্য যাচ্ছি। শান্ত আর করো না সমুদ্রে। হ্যাঁ, সেটাও তো ঠিক বলি। এটা হচ্ছে আমাদের বাসের টিকিট, সিয়ামিতার পরিবহন। আর এটা হচ্ছে রেড বাস থেকে এই ম্যাপের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে। বাসটা এখন ঠিক অলমোস্ট এই জায়গাতে আছে, মানে হাবড়া থেকে এটা দীঘা অবধি যাচ্ছে। এই এতগুলো স্টপেজ আছে। ওই দিকটা হচ্ছে চাপাডালি বাস স্ট্যান্ড আছে, এখানে সব দীঘার বাসগুলো সব দাঁড়াচ্ছে এখন পরপর। এইটা হচ্ছে আমাদের আজকে বাস, স্নেহমিতা ট্রাভেলস, হাবড়া থেকে দীঘা। এটা এটা হাবড়া। ভিতরে ঢুকতে পারলাম না, বাস এক্ষুনি ছেড়ে দিল, মানে 5 মিনিট এখানে আর দাঁড়ায়নি। ওখানে পাপাই দাঁড়িয়ে আছে আর এখানে অনির্বাণ। অ্যাকচুয়ালি বারাসাত থেকে ডাইরেক্ট দীঘার যে বাসগুলো আছে ম্যাক্সিমামটাই আসছে কিন্তু একদম হাবড়া থেকে। এবার এসি বাসের অপশন কিন্তু খুব বেশি কিন্তু ভেরিয়েশন নেই, ওই একটা দুটো হয়তো আছে, ম্যাক্সিমামটাই কিন্তু স্প্ল্যানেড থেকে। সকাল এখন জাস্ট 6টা বাজে। এই মুহূর্তে আমাদের একটু কচুরি বা পেটাই পাউডার একটু ক্রেভিংস হয়েছে। সারা বারাসাত তো খুললাম, মানে আমাদের ময়নার দিকটায় সব দোকান বন্ধ। এই ব্যারাকপুর রোডের দিকে জাস্ট কিছুটা এগিয়ে দোকান খোলা পেয়েছি। এই একটাই মাত্র দোকান এখন জাস্ট খোলা আছে। আপনারা কি রোজই সকালবেলা 6টার সময় খোলেন নাকি? একদম গরম গরম পরোটা, এদিকে সয়াবিন মটর দিয়ে আলুর তরকারি। সকাল সকাল এরকম নরম নরম পরোটা, খুব নরম হয়েছে পরোটাটা, তার মধ্যে এই তরকারি টেস্টটা বেশ ভালো। আর এদিকে প্রিয়ম জাস্ট একটা অমলেট নিয়ে নিয়েছে, আমি ভাই সবাই মোটামুটি অমলেট নিয়েছি। তো দীঘাতে বাবা মাদের জন্য যে হোটেলটা বুক করে দিয়েছি সেটা হচ্ছে NRS হিলটন। ঠিক আগের বছরই NRS আমরা আর অজয় দ্বারা গেছিলাম ঘুরতে। হোটেলটা একদম জাস্ট ব্যাপক। ভোর 5:40 বাবাদের বাসটা চাপাডালি থেকে রওনা দিয়ে দিয়েছে দীঘার উদ্দেশ্যে। এখন ঠিক সন্ধ্যে বলছি, মাথা খারাপ হয়ে গেছে। সকাল এখন ঠিক 6:30 বাজে। এই মুহূর্তে জাস্ট বাড়িতে, বহু টায়ার্ড লাগছে, আবার অফিসের জন্য বেরিয়ে পড়তে হবে কিছুক্ষণ পর। A few moments later. গুড মর্নিং তো সকালেই হয়ে গেছিল, কারণ আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম ওর বাবা মাকে ছাড়তে। তো আমার উপরে কাজ সব কমপ্লিট হয়ে গেছে, আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। অনির্বাণ অফিস বেরিয়ে যাওয়ার পর আমি সব কাজকর্মগুলো করে নিয়েছি। তো এবার নিচে গিয়ে পুজো দিতে যাবো। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, তো অনির্বাণের মা ওখানে পুজো টুজোগুলো দেয়, সেটা দিয়ে যায়নি, তো ওটা আমি এখন দিতেই যাই নিচে গিয়ে। মনা বলছি মেজদিদিরা কোথায় গেছে? ডাক্তারখানায়? কোন ডাক্তারের কাছে গেছে? সুধাংশুর কাছে গেছে। আর মেজদিদি কি হয়েছে রে? ডাক্তারের কাছে গেছে কেন? কি হয়েছে মেজদিদি? ও পেটে ব্যথার জন্য গেছে মেজদিদি? এ বাবা। আজকে আমাদের দুপুরে লাঞ্চ হয়েছে তেল পটল, এটা হচ্ছে ডিমের কারি টাইপের একটা করেছে, আর এটা হচ্ছে মেন রান্না, সেটা হচ্ছে পাবদা মাছ। তার সাথে হয়েছে এখানে মাছের তেল। এখন দুপুর 2টো বাজে, কোকোরও খিদে পেয়ে গেছে, তো কোকোকে ডাকলাম। কোকো, দিব্যি আমাদের ঘরে থাকলেও উঠতেই চায় না, ঘুমিয়ে থাকে। খিদে পেলেও আসতে চায় না, এমনই অসুখ। কোকো, আয় কোকো, আসো। কি হলো, খিদে পায় না নাকি তোমার? চলো খাবে, চলো। দেখো খুঁজছে সবাইকে, সবাইকে খুঁজে বেড়াচ্ছে।
কোথায় গেল সবাই? যা যা বারান্দা থেকে শুরু করে সব জায়গায় খেয়ে নিয়ে। এই 2টো থেকে 3টে দিন পুরো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। এখন পাপাই অফিসে যাবে। তোর অফিসে ছুটি নিয়ে কিছু বলে না? ছুটি এই যে পিছনে ছুটিটা দেখে কিছু বলে না? ছুটিটা না, সাবধানে যাস। এটাই হচ্ছে অদ্ভুত টাইমিং, মানে পাপাই 6টার সময় অফিস বেরিয়ে গেল আর অনির্বাণ অফিস থেকে সব এলো। তো আমি এখন উপরে গিয়ে ছাদে একটু হাঁটবো, এক্সারসাইজ করবো। আজকে অফিস যাওয়া আর আসা যেই লেভেলে আজকে হেক্টিক লাগছিল, মানে শরীরটা এত বেশি খারাপ লাগছিল এই গরমের চোটে, মানে একেবারে হাঁসফাঁস করছে সারাদিন, কেন জানি না। মানে অন্যদিনও গরম পড়ে, বাট আজকের দিনটা কেমন একটা অস্বস্তি লাগছিল শরীরে। তো যাই হোক, এখন সন্ধ্যে প্রায় 8টা বেজে গেছে। বাবা আমার তো নেই এখন এখানে, দীঘার সমুদ্রের হাওয়া খাচ্ছে। তো এখন বেরিয়ে একটু জাস্ট টুকটাক ঘরের বাজার টাজারগুলো করবো। হ্যাঁ, কি বলছিস বল, মানে কি বলছিস? কি বলছিল বলো? কি বলছিলাম? তুই মা কোথায় গেছে? কি বলছিস? কি বললো বুঝলো না। ঠাকুরের রসগোল্লাও পেয়ে গেলাম। কালকে আমি পেয়েছি, কালকে আম পেয়েছি প্লাস মিষ্টি বাক্স দিয়েছে। আমাদের পনির মানে অলওয়েজ এই প্রিয়ামের দোকান থেকে দারুণ পনির করে ওরা। বাটার ইডলি। আমার এই বউটা এত সাউথ ইন্ডিয়ান ভালোবাসে, এক এক সময় আমি ভাবি যে ঠিক আছে সাউথ ইন্ডিয়ান ভালোবাসে, এখন চিকেন মাটনগুলো শেয়ার করতে হয় না আমাকে। আবার এইদিকে আমি এইদিকে আবার অক্টোপাস, কুইন, ছাগল, পর যা পাচ্ছি সব মেরে দিচ্ছে একেবারে। রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে যেতে রাস্তায় 3খানা এরকম ঘুরে বেড়াচ্ছি, একদম বাইক থেকে নেমে পড়েছি। দেখে মনে হচ্ছে বাথরুমে নিয়ে গিয়ে সব কটাকে পরিষ্কার করে দিই, সাদা আয়রন করি ইঞ্জেকশন দিয়ে। এইদিকে দেখ, এটাকে দেখ, লেজ নাড়িয়ে যাচ্ছে। এই চলে এসছে ইডলি দেখতে পেয়ে অনির্বাণ চলে এসছে। এই শুকনো খাবার যে কার গলায় ঢোকে আমার তো আইডিয়া নেই ভাই। তুই আমার মতো হতে শেখ, তুই চিকেন খা, মানে আমি তুই মাটন খা। বাড়িতে এসেছি ভাবছি ইডলিটা কখন খুলে বসবো। না রে ভাই, কোনো ইচ্ছে নেই। অনির্বাণকে আমি যতবার, মানে এর আগে অনির্বাণের 14 বছর ওর সাথে কাটিয়েছি, তো অনির্বাণকে যখনই বলতাম ইডলি খাবি, ওর নাকি ইডলি একদিন খাইয়েছে বলে ওর গলা নাকি শুকিয়ে যাচ্ছে, বলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার তুমি ভেরি অনেস্ট, সাউথ ইন্ডিয়ানের মধ্যে আমার ওই প্লেন ধোসা ভালো লাগে, আদারওয়াইজ দই বড়া আমার বেশ ভালো লাগে। বাড়িতে মেইন গার্জেন বাবা মা না থাকলে কিন্তু বেশ সত্যি কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যায় একদম। আমাকে প্রিয়ামতাই আজকে বলছিল। তো যাই হোক, ঘুরতে গেছে, এটাই সব থেকে বড় কথা। কোথাও তো যেতে চায় না, মা যেতে চায়, বাবা সব জায়গায় ঘুরতে যেতে চায় না। ওই ঘরের মধ্যে, মানে ঘরের মধ্যে রিটায়ার করার পর থেকে একটু ঘরঘুরো টাইপের হয়ে গেছে। আদারওয়াইজ ঘুরে ঘুরে বেড়াতো আগে ওনারা। যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে আমরা এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড গুড বাই।